মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, নাম শোনার সাথে সাথে, নাম শোনার পরে পরে আমার প্রতি দুরূদ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন তার প্রতি 10টি করে রহমত বর্ষণ করা হলো। আরেকটা হাদিস আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনবে, নাম শোনার সাথে সাথে আমার প্রতি দুরূদ পাঠ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। ভালো, তাহলে আমাদের উচিত যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, তখনই যেন আমরা ছোট্ট দুরূদটি পড়তে পারি, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন। মাহফিলে হোক, জুমার মসজিদে হোক, কোনো অনুষ্ঠানে গিয়ে হোক, যেই জায়গাতে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, ওই জায়গাতে আপনি আমি সবাই মিলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম হইতে আয়াত পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি, সেই দিকে সামনে রেখে বক্তব্য করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে 4টি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাব হচ্ছে 4টি, তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তবে পৃথিবীর জমিনে এই কোরআনের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে, কোরআনের মধ্যে এমন কি ভয়াবহ জিনিস রয়েছে যাকে দেখলে শয়তান হাড়ে হাড়ে কাঁপে। কোরআনের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে যাকে আসমান, জমিন, পাহাড়, পর্বত কেউ গ্রহণ করতে পারেনি। কোরআনের মধ্যে এমন কি জিনিস রয়েছে যার কারণে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মন্দির ভেঙে মসজিদ বানানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে যাকে কেউ গ্রহণ করতে পারেনি। কোরআনের ভার কত রয়েছে, তার ওজন কত রয়েছে, আপনি কোরআনে কারীমের কাছে জিজ্ঞাসা করবেন, কোরআন বলো তো তোমার ওজন কত হবে, 1 কেজি না 2 কেজি? কোরআন বলে দে আমার ওজন কত হবে, তবে তোমরা শুনে নাও। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনে কারীম খানা নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারত না, ভেঙে যেত, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। সেই মহান আল্লাহর ভয়ে কোরআন বলো তো তুমি কখন এসেছ, রাতের বেলায় না দিনের বেলায়? কোরআন বলে দে আমি কখন এসেছি, তবে তোমরা শুনে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এসেছি ওই রাত্রিতে যেই রাত্রির নাম হলো কদরের রাত। কোরআন বলো তো কোন মাসে এসেছ, জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দে আমি কোন মাসে এসেছি, তবে তোমরা শুনে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি ওই মাসে যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআন বলো তো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে দে তোমরা আমার তবে হয়ে যাও, তোমরা আমাকে মানো, তবে তোমাদের কোনো ভয় নেই, ডর নেই। আরো জিজ্ঞাসা করবেন কোরআন বলো তো তুমি কিসের জন্য এসেছ? কোরআন বলে দে
লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি মানুষকে অন্ধকার থেকে টেনে এনে, মানুষকে কুয়াশা থেকে টেনে এনে, মানুষকে অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন নিয়ে এসেছি। আরো জিজ্ঞাসা করেন, কোরআন বলো তো কার উপরে এসেছ? কোরআন বলে দে নাযালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে ওই কিতাব নাজিল করা হলো। এই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দে আমার বাড়ি কোথায়? তবে তোমরা শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে, পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজকে আমি সুসজ্জিত করে রেখেছিলাম। তবে কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনার সাথে আমার সাথে কথা বলবে। পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, শিখ বাইবেল রয়েছে, অতর্ক বেদ রয়েছে, বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, তবে তারা কথা বলতে পারবে না। কিন্তু আমার কোরআন, আল্লাহ যে কোরআনে কারীম খানা নাজিল করেছে, সেই কোরআনে কারীম খানা আপনার সাথে আমার সাথে কথা বলবে। এজন্য কোরআনে কারীম খানাকে কেউ গ্রহণ করতে পারল না। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম খানাকে নাজিল করতে চাইলেন আকাশের উপরে, কোরআনে কারীম খানাকে নাজিল করতে চাইলেন জমিনের উপরে, কোরআন কারীম খানাকে নাজিল করতে চাইলে পাহাড়ের উপরে। সবাই অমান্য করে দিল। আল্লাহ যখন কোরআন কারীম খানাকে আকাশবাসীকে দিতে চাইলেন, তারা আল্লাহর কাছে বলল, মাবুদ এই কোরআন কারীম খানা আমার উপর নাজিল করিয়েন না, এই কোরআন কারীম খানা আমাকে দিয়েন না, কারণ এর ভার আমি সহ্য করতে পারবো না। আকাশকে বাদ দিয়ে যখন জমিন খানাকে দিতে চাইলেন, জমিন আল্লাহর কাছে চিৎকার করে বলতে লাগলো, মাবুদ গো আপনি কোরআনে কারীম আমাকে দিয়েন না, আপনি কোরআনে কারীম খানা আমার উপর নাজিল করিয়েন না, কারণ আমি গুনাহ